Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum wa rahmatullah. And very good night, everybody. How are you? I hope all of you are well. I'm also fine by the grace of Allah. We are learning an important topics, how to make a ad. এই টপিক্সটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ফ্রিল্যান্সারের জন্য। আপনি যদি অন্য কোনো টপিকস কাজ নাও করেন, শুধুমাত্র আপনি অ্যাডস ক্যাম্পেইন নিয়েই আপনার কেরিয়ার গড়বেন, তাহলে কিন্তু আপনার কেরিয়ার বিল্ড আপ হবে। আর এছাড়াও আমরা কিন্তু এই অ্যাডস ক্যাম্পেইনের পরেই আপনাদেরকে মার্কেট প্লেসে নিয়ে যাব। যে আমি কথাটা অনেকবার বলি, অনেক ব্যাচেই বলি, যে আপনি যদি মেডিকেল কলেজে পড়ালেখা করেন তবেই আপনার ডাক্তার ডাক্তার মনে হবে। তো যখন আপনাকে ইন্টারন্যাশনাল মার্কেটে ড্রাইভ করব, এদিকে আমরা কাজ শিখব, কাজ আমরা করব। আপনারা জেনে খুশি হবেন, আমাদের 9 নম্বর ব্যাচের একজন স্টুডেন্ট অলরেডি কাজ পেয়েছে অ্যাডস ক্যাম্পেইনের, আলহামদুলিল্লাহ। এবং সেই কাজটা গত ক্লাসে আমরা করে দিয়েছি, এবং আজকের থেকে ওই অ্যাডটা অলরেডি রান হয়ে গেছে। $15 কাজ হলেও শুরু তো করলো, মাত্র অ্যাডস ক্যাম্পেইন শেষ করেছে তারা। তাহলে আল্লাহ চাইলে আপনি যদি ভালো করে শিখেন, শুরু একটা স্টুডেন্ট অবস্থায় সেই ইনকাম শুরু করে দিল। এখনো তার মিনিমাম 2 মাস চলবে কোর্সটা, এর মধ্যে সে আরো স্কিল অর্জন করবে। আমি চাই আপনারা সবাই এবং আমরা সবাই যেন একটা ভালো, আমরা সবাই এখানে আয়ের জন্য এসেছি। আয় করার জন্য আমাদের একটু পরিশ্রম করতে হবে। এই পরিশ্রমের মাধ্যমে পরিশ্রমের মর্যাদা আল্লাহ দেবেন। তো আমরা এমন একটা টপিকস নিয়ে আমরা ক্লাস শুরু করছি, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমরা দেখব, আমরা গত ক্লাসে 6টা অবজেক্টিভ আলোচনা করেছি। কোনো ক্লায়েন্ট আপনাকে একটা পেজ দিয়ে বলল যে তুমি আমার এই প্রোডাক্টটাকে প্রমোশন করো, অর্থাৎ অ্যাডস ক্যাম্পেইন চালাও। এখন আপনাকে অ্যাজ এ মার্কেটার ইউ হ্যাভ টু ডিসাইড হোয়াটস অবজেক্টিভ উইল ইউ চুজ। আপনাকে কিন্তু চুজ করতে হবে। একজন বায়ার বা ক্লায়েন্ট, সে কিন্তু ট্রেন না, সে কিন্তু জানে না। আপনাকে ডিসাইড করতে হবে কোন একটা চালাইলে তার রেজাল্ট ভালো আসবে। তো যাই হোক, আমরা এখন সরাসরি ক্লাসে যাচ্ছি। আমরা অ্যাড ম্যানেজারে চলে যাচ্ছি। আমরা অ্যাড ম্যানেজারে আসলাম। আমরা কোনো একটা অ্যাড তৈরি করতে হলে এই ক্রিয়েটে ক্লিক করতে হয়। করলে এই যে লোডিং হচ্ছে, এখনই 6টা অবজেক্টিভ দেখাবে। আজকে নেটওয়ার্কটা খুবই পোর। ইওর ইন্টারনেট কানেকশন ইজ, তারপরেও আসছে আর কি। এই যে 6টা অবজেক্টিভ আমরা গত ক্লাসে আলোচনা করেছি। এখন আমরা এই 6টা অবজেক্টিভের মধ্যে 5টা অ্যাড আমরা তৈরি করব। তো আজকে আমাদের অবজেক্টিভটা হলো অ্যাওয়ারনেস। তাহলে অ্যাওয়ারনেসটা আমরা কখন অ্যাড চালাবো? যখন কারোর লাইক লাগবে, রিচ লাগবে, অর্থাৎ পেজটা নতুন, সেই অবস্থায় আমরা অ্যাওয়ারনেস অ্যাডটা চালাবো। অ্যাওয়ারনেস যখন চালাবো তখন আমাদের, এখন আমি একটু বলে রাখি, দেখেন এই যে অ্যাওয়ারনেস অ্যাড চালাইলে ফেসবুক আপনাকে রিচ দেবে, ব্র্যান্ড অ্যাওয়ারনেস দেবে,
ভিডিও ভিউজ দেবে, স্টোর লোকেশন অ্যাওয়ারনেস দেবে। এটা এইগুলোর নাম হলো কনভার্সন লোকেশন। আপনি একটু পরেই এটা বুঝতে পারবেন। তো এই কনভার্সন লোকেশন মানে আপনি চাচ্ছেনটা কি, ফেসবুকের কাছে আপনি চাচ্ছেনটা কি, এটা আমরা দ্বিতীয় লেয়ারে গিয়ে পাবো। তো আমরা অ্যাওয়ারনেস সিলেক্ট করে আমরা কন্টিনিউ করলাম। দেখেন আমাদের প্রথম লেয়ার আমাদের সামনে আসলো, এবং প্রথম লেয়ারেই হলো ক্যাম্পেইন। ক্যাম্পেইনে আমরা একটা নাম দেব। আপনার নাম দিতে পারেন, যে কোনো নাম দিয়ে রাখতে পারেন, কিন্তু আমি পরামর্শ দেব যে আপনি এখানে আপনার বায়ারের নাম দেবেন। কেন দেবেন? যখন অ্যাড ম্যানেজারে আপনি অনেকগুলো অ্যাড চালাবেন, দেখা যাবে যে অনেকগুলো অ্যাড আপনাকে শো করবে, কোনটা কার অ্যাড, এটা বোঝার জন্য আপনি বায়ারের অ্যাড চালাবেন। ধরেন আমার এই আহ, আমি একটা বায়ারের কাজ করছি, মনে করেন ডেবিট টু, আমার বায়ার হলো ডেবিট টু, নাম দিলাম, একটা কমা দেবেন, দিয়ে আপনি কত ডলারের অ্যাড চালাচ্ছেন সেটা তো আপনার ক্লায়েন্ট আপনাকে বলে দেবে। মনে করেন আপনি $100 অ্যাড চালাবেন, আপনি হান্ড্রেড $100, কমা দিয়ে একটু স্পেস দেবেন। কত দিনের অ্যাড চালাবেন? মনে করেন আপনি 10 দিনের অ্যাড চালাবেন, তাহলে 10 ডেজ, 10 ডেজ। আর আমার অ্যাডটা কি? এই যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। এইভাবে আপনি একটা নাম সেট করবেন। এইভাবেই করতে হবে তা নয়, বাট অ্যাজ এ ডিজিটাল মার্কেটার আপনি একটা সাজানো গোছানো একটা কাজ করতে হবে। এবার এবার দেখুন স্পেশাল অ্যাড ক্যাটাগরিজ। স্পেশাল অ্যাড ক্যাটাগরিজটা হলো এই যে ড্রপ ডাউনে আসুন, ডিক্লেয়ার ক্যাটাগরি ইফ অ্যাপ্লিকেবল। যদি আপনার যে অ্যাডটা চালাচ্ছেন এই অ্যাডের জন্য যদি এটা গ্রহণযোগ্য হয়, তাহলে আপনি স্পেশাল ক্যাটাগরি সিলেক্ট করে দিন। এখন দেখেন এখানে আহ, চারটা চারটা এখানে স্পেশাল ক্যাটাগরি দিয়েছে। একটা দিছে কি, ফিনান্সিয়াল প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস ফর্মালি ক্রেডিট। অর্থাৎ এই অবজেক্টে, এই অপশনের আগের নাম ছিল ক্রেডিট। এখন আপনার অ্যাডটা যদি কোনো অর্থনৈতিক লেনদেন সংক্রান্ত হয়, তাহলে আপনি এইটাকে আপনি সিলেক্ট করবেন। অর্থাৎ কোনো অ্যাড দিয়েছেন, এই অ্যাডে অর্থনৈতিক লেনদেন হবে, কেউ টাকা নিয়ে টাকা মেরে দিল, তাহলে ভুক্তভোগী ফেসবুকের বিরুদ্ধে কেস করতে পারবে। এই জন্য ফেসবুক বলতেছে যদি তুমি অর্থনৈতিক কোনো অ্যাড তুমি তো আমাদের ফেসবুকে চালাও, তাহলে তোমাকে এই দিতে হবে, এই অপশনটাকে তোমাকে ক্লিয়ার মানে সিলেক্ট করে দিতে হবে। ফেসবুক এইটাকে তাদের ক্যাটাগরি অনুযায়ী, তাদের অ্যালগোরিদম অনুযায়ী যদি দেখে যে এটাতে কোনো সমস্যা নাই, তাহলে একটা চালাতে দেবে, নইলে দেবে না। তাহলে এটা আমরা কখন, এই আমার একটা যদি অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে ক্ষেত্রে হয় তাহলে এইটা। দ্বিতীয় হলো এমপ্লয়মেন্ট। আপনার একটা অনেক সময় চাকরির বিজ্ঞাপন হতে পারে, এই চাকরির বিজ্ঞাপন দিয়ে 10 লাখ 20 লাখ 5 লাখ টাকার ঘুষ লেনদেন হতে পারে, এবং এই টাকা নিয়ে প্রতারণা হতে পারে। এই প্রতারণা যদি হয়, তাহলে ফেসবুকের জন্য দায়ী থাকবে। যদি আপনার একটা চাকরির বিজ্ঞাপন হয় এবং সেখানে টাকার কোনো লেনদেনের সম্ভাবনা থাকে, তাহলে সেই সেই ক্ষেত্রে আপনি এমপ্লয়মেন্টটা সিলেক্ট করে দেবেন। এরপরে আসেন হাউজিং।
ফ্ল্যাট বিক্রি হবে, প্লট বিক্রি হবে, এরকম বিজ্ঞাপন যদি হয়, এক্ষেত্রেও ফেসবুককে জানাতে হবে। কারণ এখানেও জমি নাই, প্লট নাই, বিল্ডিং নাই, বিজ্ঞাপন দিয়ে মানুষের কাছে টাকা নিতে পারে, এতে মানুষ প্রতারিত হতে পারে। এই ক্ষেত্রে আপনাকে যদি এই ধরনের অ্যাড হয়, তাহলে আপনার সিলেক্ট করে দিতে হবে এটা। 4 নাম্বার হলো সোশ্যাল ইস্যুস। সোশ্যাল ইস্যুস কি? কোনো রক্তারক্তি, মারামারি হয়েছে, কাটাকাটি হয়েছে, এরকম ধরনের অ্যাড, অথবা সেক্সুয়াল কোনো অ্যাড, অথবা নেশা জাতীয় কোনো অ্যাড, অথবা ওই যে বিড়ি সিগারেটের কোনো অ্যাড, এই ধরনের অ্যাডে সমাজের একটা প্রভাব ফেলে, যেটা একজন মানে ফেসবুকের দায় এড়াতে পারে না। যদি এই ধরনের অ্যাড হয়, তাহলে আপনি এই অপশনটা সিলেক্ট করবেন। এখন যদি, অথবা ইলেকশনের কোনো বিজ্ঞাপন যদি হয়, রহমত ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, এই রহমত ভাইকে নিয়ে আমরা একটা অ্যাড চালালাম ইলেকশনের জন্য, এতেও সমস্যা হতে পারে। তাই আপনাকে কি হতে হবে? ইলেকশন আর পলিটিক্স একই ব্যাপার। পলিটিক্স অর্থাৎ রাজনৈতিক বা ইলেকশন জাতীয় কোনো অ্যাড চালাতে হলে, আর যদি চালান, তাহলে আপনাকে এই অপশনটা দিতে হবে। অর্থাৎ বলা হচ্ছে, যদি অর্থনৈতিক লেনদেন হয়, যদি চাকরির ক্ষেত্রে হয়, যদি বাড়ি বেচা কেনার ক্ষেত্রে হয়, অথবা সোশ্যাল ইস্যু, ইলেকশন বা পলিটিক্সেরও কোনো ধরনের অ্যাড হয়, এর যে অপশানে পড়বে সেইটাতে সিলেকশন করে দিতে হবে। এখন আমার কোশ্চেন হলো, আমি একটা পাঞ্জাবির হাউজের বিজ্ঞাপন দেব, সেই ক্ষেত্রে আমি, বলুন তো এখানে কোন অপশনটা আমি সিলেক্ট করব? একটু হাউজিং। কথা শুনুন। আপনারা কি আমার কথা শুনতেছেন? জি স্যার। ধরেন আমি একটা পাঞ্জাবির বিজনেস করব, আমি অ্যাড চালাবো, তাহলে হাউজিং ফিনান্সিয়াল প্রোডাক্ট। হাউজিং এর সাথে আপনার পাঞ্জাবির কিসের মিল আছে? ফিনান্সিয়াল প্রোডাক্ট। কেন ফিনান্সিয়াল প্রোডাক্ট কেন হবে? এটা এমপ্লয়মেন্ট স্যার। পাঞ্জাবি বেচা কেনা হবে, আচ্ছা, অর্থনৈতিক লেনদেন আমি হবে। এই প্রশ্নটা করার অর্থ হলো যে আমি ক্লিয়ার হতে চাচ্ছিলাম যে আপনারা ক্লিয়ার বুঝছেন কিনা। এখানে এর কোনোটাই আমরা সিলেক্ট করব না, এটাকে বলা হচ্ছে স্পেশাল অ্যাড ক্যাটাগরিজ। অর্থাৎ অর্থনৈতিক লেনদেন, একেবারে সরাসরি অর্থনৈতিক লেনদেন, অথবা চাকরির ক্ষেত্রে, অথবা হাউজিং, হাউজিং মানে বাড়ি বেচা কেনার ক্ষেত্রে, বা প্লট বেচা কেনার ক্ষেত্রে, অথবা ইলেকশন, সোশ্যাল ইস্যু বা পলিটিক্সের ক্ষেত্রে, যদি এর কোনো একটা হয়, তাহলে আমরা সেইটা সিলেক্ট করব। এছাড়া যদি আমাদের কোনো প্রোডাক্ট হয়, পাঞ্জাবি, অথবা আহ, ঘড়ি, বা যে কোনো প্রোডাক্ট হোক, তাহলে এটা আমাদের সিলেক্ট করতে হবে না। এটাকে বলা হয়েছে স্পেশাল ক্যাটাগরি। আমরা বাসে উঠি না, বাসে ওইটা প্রথমেই 9টা সিট থাকে যে স্পেশাল ব্যক্তিদের জন্য। সেই স্পেশাল ব্যক্তিরা কারা? মহিলা, অর্থাৎ নারী, অন্ধ, প্রতিবন্ধী, এদের জন্য। তাহলে এদের জন্য যেমন একটা স্পেশাল সিট থাকে, তেমনি এখানে অ্যাডের কিছু স্পেশাল ক্যাটাগরি রয়েছে। যদি আপনার একটা চাকরির বিজ্ঞাপন হয়, তাহলে আপনি এমপ্লয়মেন্ট সিলেক্ট করবেন, বাড়ি বেচা কেনা হলে তাহলে হাউজিং করবেন, আর ফিনান্সিয়াল প্রোডাক্ট, অর্থাৎ যে সকল প্রোডাক্টে লাখ লাখ টাকার লেনদেন হবে, এই ধরনের যদি প্রোডাক্ট হয়, তাহলে আপনাকে এইটা সিলেক্ট করতে হবে। তাছাড়া অন্য কোনো প্রোডাক্টের ক্ষেত্রে এই স্পেশাল ক্যাটাগরি সিলেক্ট করতে হবে না। আমি কিন্তু এইটা আলোচনা না করে আমি বলতে পারতাম এটা দরকার নাই। আপনি যখন অ্যাড তৈরি করবেন, এই ধরনের ক্যাটাগরির অ্যাড আপনি হাজারে একটা পাইতেও পারেন, নাও পাইতে পারেন। কিন্তু আমি চাচ্ছি, আপনি যেহেতু একেবারে মানে হবেন, এক্সপার্ট হতে হবে আপনাকে, তাই এই বিষয়টা আলোচনা করলাম। এই বিষয়টা আপনারা এবার ক্লিয়ার হয়েছেন কিনা? ইয়েস অর নো? ইয়েস স্যার। ফুল ক্লিয়ার? ইয়েস স্যার।
জি স্যার। তাহলে আমরা স্পেশাল ক্যাটাগরি সাধারণ কোনো প্রোডাক্টের ক্ষেত্রে আমরা সিলেক্ট করব না। একটু কাইন্ডলি আপনারা মিউট হন প্লিজ। রবিউল ইসলাম 123 মিউট হন। এরপরে আসেন ক্যাম্পেইন ডিটেইলস। ক্যাম্পেইন ডিটেইলসটা বলতেছে বাইং টাইপ, ওয়াকশন। হোয়াট ইজ ওয়াকশন? এই ওয়াকশনটা আপনাকে বুঝতে হবে। ওয়াকশনে আরেকটা আছে রিজার্ভেশন। আগে ওয়াকশনটা বুঝেন। অকশন হলো নিলাম, নিলাম করা। এখানে আমি একটা আপনাদের উদাহরণ দিব অন্যদিকে। আমরা আগে অপশনগুলো জানবো। আমরা কোনো অ্যাড তৈরি করছি না, এই কোনটার ক্ষেত্রে কোন অপশনটা পূরণ করতে হবে এগুলো আপনার জানা না থাকলে আপনি অ্যাড তৈরি করতে পারবেন না। অকশনটা হলো নিলাম, নিলাম টাকা। যেমন মনে করেন সরকারি কোনো প্রোডাক্ট বিক্রি হবে, তাহলে দরপত্র আহ্বান করা হয়। বিভিন্ন এই যারা আহ, ইয়া আছে, ইজারাদার আছে, এই ইজারাদাররা যায়া উপস্থিত হয়। আর সরকার একটা ডেট দেয় যে আহ, মার্চ মাসের 20 তারিখে এই সরকারি প্রোডাক্ট গুলো বিক্রি হবে, একটা দরপত্র আহ্বান করা হয়। ঈশা, আপনি মিউট হন। যে দরপত্র আহ্বান করা হয়, ওখানে একটা সরকারি ম্যাজিস্ট্রেট থাকে, খেয়াল করবেন। তাহলে জিন্দিগিতে আপনার আর এইটা বারবার মানে রেকর্ডিং দেখতে হবে না। আমি জাস্ট স্কুল কলেজে যেমন পড়াই পড়াইছি ঠিক ওইভাবে আপনাকে আলোচনা করছি। এটা আপনাকে ফুল ক্লিয়ার করার জন্য। আপনি ক্লিয়ার ক্লিয়ার হয়ে নেন। তাহলে দরপত্র আহ্বান করেছে 20 তারিখে, 10-15 জন ইজারাদার যায় ওখানে উপস্থিত হয়েছে। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে একজন অফিসার বলতেছে আমাদের এই এই প্রোডাক্ট আছে, আমরা এই প্রোডাক্টের নাম মূল্য নির্ধারণ করেছি 20 লাখ। 20 লাখ টাকায় কে নিতে পারবেন সে হাত উঠান। তো কোনো এক ইজারাদার বলতেছে না আমি এটা 10 লাখ টাকা দিব। তখন ওই অফিসার বলতেছে যে 10 লাখ টাকা বলা হয়েছে, আপনারা কি কেউ এর চেয়ে বেশি দামে কিনতে পারেন? অন্য একজন বলল যে আমি 11 লাখ টাকা দিব। তখন অফিসার বলতেছে যে 11 লাখ টাকা দাম হয়েছে, আপনারা কেউ আর কেউ বেশি দাম দিতে পারবেন? তো আরেকজন বললো যে আমি 12 লাখ টাকা দিতে পারবো। তখন আবার অফিসার বলতেছে যে 12 লাখ টাকা, 12 লাখ টাকা, 12 লাখ টাকা, কেউ আছেন এর বাইরে? অর্থাৎ সর্বোচ্চ দরদাতাকে ওই প্রোডাক্টগুলো দিয়ে দেওয়া হচ্ছে। এটার নাম হলো নিলাম। এই নিলামের ইংরেজি শব্দ হলো অকশন। এখন ফেসবুকে অকশনটা কি এবং কেমন করে কাজ করে? জাস্ট সে আপনি পাঞ্জাবির ব্যবসা করেন, বাংলাদেশে আপনি পাঞ্জাবির ব্যবসা করেন। এই বাংলাদেশে পাঞ্জাবি কি শুধু আপনি একাই ব্যবসা করছেন নাকি আরো লোক করছে? আরো লোক করতে পারে। ধরেন যে আরো সারা দেশে আরো 500 লোক এই পাঞ্জাবি নিয়ে অ্যাড দিয়েছে। এখন ফেসবুক আপনার অ্যাডটা দেখেন, যারা পাঞ্জাবি সেল করতেছে এরা সবাই কিন্তু অডিয়েন্স একই ধরনের অডিয়েন্স দেবে। বয়স দেবে 18 থেকে 35 বা 40, আর দেবে ছাত্র, দেবে শিক্ষক, দেবে ইঞ্জিনিয়ার, এরকম মানে অডিয়েন্স সিলেক্ট করবে। তাহলে যারা পাঞ্জাবি সেল করবে সবার অডিয়েন্স প্রায় একই ধরনের। এখন ফেসবুক ধরেন 500 অ্যাডের মধ্যে কার অ্যাডটা আগে দেখাবে? আপনার মনের মধ্যে দেখেন উত্তর চলে আসছে, যে বাজেট বেশি দেবে তার অ্যাডটা আগে দেখাবে। অকশন পদ্ধতিটা বুঝছেন কিনা? ইয়েস অর নো বলুন। ইয়েস স্যার। স্যার ফেসবুকে যে বেশি টাকা দেবে তারটা আগে দেখাবে। হ্যাঁ, এখন ফেসবুককে তো টাকা সবাই দেবে। আপনি দিছেন দিন $2, আর একজন দিছে দিন $3। ওই একই ব্যক্তিকে $3 অ্যাডটা আগে দেখাবে আর $2 অ্যাডটা পরে দেখাবে। তাহলে স্যার এটা বোঝার যাবে কিভাবে যে আরেকজন $3 দিচ্ছে? এখন এইটা বোঝার কোনো অপশন নেই।
এটা ফেসবুকের ব্যাপার আপনার সামর্থ্য অনুযায়ী। সামর্থ্য অনুযায়ী, যেমন কেউ দিছে $5, আপনি কেউ ধরেন $100 দিছে প্রতিদিন, আপনার মোট বাজেট হলো আপনার $100, আপনি কি তাহলে একদিনের অ্যাড চালাবেন তা আগে দেখানোর জন্য? আপনি না। আপনার পদ্ধতি অনুযায়ী দিন $4, $5 বা $1 বা $2 যাই দেন না কেন, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে যার টাকা দেবে আগে বেশি, যার টাকা, ধরেন একই ধরনের অ্যাড একই ধরনের ব্যক্তিদেরকে দেখাবে, সেই ক্ষেত্রে ফেসবুক কি করবে, যার ডলার বেশি ব্যয় করবে তার একটা আগে দেখাবে, যে ডলার কম ব্যয় করবে তারটাও দেখাবে, তবে তারপরে দেখাবে। দেখাবে সে সবাইকেই, কিন্তু যে টাকা বেশি দিছে তাকে আগে দেখাবে। যেমন সরকারি অফিসের ইজারাদার যে বেশি টাকা দিছে তাকে কিন্তু ওই ইয়াটা দিয়ে দিয়েছে, প্রোডাক্টগুলো দিয়ে দিয়েছে। এখন এই অকশন কথাটা আপনারা বুঝছেন কিনা? জি স্যার। এখন প্রশ্ন কিন্তু আরেকটা আছে, আপনারা করেন না তাই, যে একই ব্যক্তি যদি, মনে করেন 5 জন ব্যক্তি একই বাজেট দিয়েছে, প্রতিদিন $5, তাহলে কি 5টা অ্যাড একসাথে দেখাবে? আর এটা কি সম্ভব বলুন? না, না। সম্ভব না। তাহলে আরেকটা ক্যাটাগরি রয়েছে, যার অ্যাডটা সুন্দর হবে। এই 5 জন একই টাকা দিয়েছে, কিন্তু 5 জনকে তো একসাথে দেখাবে না, 5 জনকে স্টেপ বাই স্টেপ দেখাবে। তাহলে যার অ্যাডটা সুন্দর হয়েছে, অর্থাৎ তৃতীয় লেয়ারে গিয়ে আমরা অ্যাডটা তৈরি করব, যার অ্যাডটা সুন্দর হয়েছে তার অ্যাডটা আগে দেখাবে। তাহলে অকশন কথাটা আপনাদের ক্লিয়ার কিনা? আমার অ্যাড তো দেখাবে না। হ্যাঁ, ধরেন অ্যাড যে 10 দিনের অবশ্যই মধ্যে দেখাবে। আপনি $1 দিলেও অ্যাড দেখাবে, কিন্তু এখানে হলো আগে বা পরের ব্যাপার। যে বেশি টাকা দেবে সে বেশি, তার তারটা আগে দেখাবে। আমি যদি অপশনে 10 আমাদের আমি যদি 10 দিনের অ্যাড চালাই তাহলে আমার প্রতিদিন একদিন করে দেখাবে না? না, আপনি এটা সিলেক্ট, এটা পরে আসতেছে, আপনি এটা আপনিই সিলেক্ট করে দিবেন। ফেসবুক তো একটা রোবোটিক সিস্টেম, কিন্তু এই অকশন কথাটা, যে টাকা বেশি দেবে তারটা আগে দেখাবে, এই কথাটা আপনারা বুঝছেন কিনা? জি স্যার। জি স্যার। আচ্ছা, অপশনে এই অকশনের মধ্যে আরেকটা শব্দ রয়েছে, দেখেন, এই যে রিজার্ভেশন। রিজার্ভেশন মানে কি? মানে পুঙ্খানুপুঙ্খানুরূপে বিচার বিশ্লেষণ করা। তাহলে বিচার বিশ্লেষণ করা মানে কি, কে আগে টাকা বেশি দিছে, কার একটা সুন্দর হইছে। ওই অকশন এন্ড রিজার্ভেশন কথাটার অর্থ একই, কিন্তু ফেসবুকের ভাষায় রিজার্ভেশনের চেয়ে অকশন শব্দটাই উল্লেখযোগ্য। আপনি এই সবসময় অকশন কথাটাই ব্যবহার করবেন। কথাটা বুঝছেন কিনা? জি স্যার। জি। জি স্যার। এই যে স্পেশাল ক্যাটাগরি, স্পেশাল ক্যাটাগরি এবং অকশন কথাটা, কোনো একটা জিনিস না বুঝে কিন্তু আপনারা হা বা জি করবেন না। কারণ আমি অন্য অন্য ইনস্টিটিউশনের মতো গতানুগতিক খালি কইরা যায় দেখায় দিব তা না, আমি আপনাদেরকে শিখায়া একেবারে বাস্তব মার্কেটার তৈরি করে তুলবো। আপনি স্যার, যখন দুইটা অ্যাড তৈরি করবেন এক কারো না, সাহায্য লাগবে তাই না। না? স্যার, দুইটা বিষয় তো একই না, নাহলে দুইটা অপশন তো হইতো না, তাই না? হ্যাঁ, মানে ব্যাপারটা হলো আপনি সবসময় অকশন ক্লিয়ার দিবেন। অকশনের মানে দুইটার কাজ এক, একটা হলো যাচাই বাছাই করা, রিজার্ভেশন মানে যাচাই বাছাই করা, আর অকশন মানে সিরিয়াল করে দেওয়া। যাচাই বাছাই করলে তো, যাচাই বাছাই করে তো সিরিয়ালই করবে, বুঝছেন জি কিনা? স্যার। তাহলে আমরা এই ক্ষেত্রে সবসময় অকশন কথাটা ব্যবহার করব, মানে এটাই ঠিক থাকবে। এবার আসুন ক্যাম্পেইন অবজেক্টিভ। অবজেক্টিভটা কি আমাদের দেখেন, এই যে অ্যাওয়ারনেস, আমরা এটা আগেই সিলেক্ট করে দিয়ে এসেছি। এখন শো মোর অপশনে যদি যাই, এখানে বলতেছে ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট, অর্থাৎ আপনি যে ক্যাম্পেইনে ব্যয়টা করবেন তার লিমিটটা এখানে সেট করে দিতে পারবেন। কেমন করে? আপনার কার্ডে $10,000 আছে, কিন্তু
আপনি ব্যয় করবেন $100। আপনি এখানে কথাটা লিখে দিতে পারেন $100, না দিলেও ক্ষতি নাই, কারণ আপনি তো সকল অপশন তো আগেই পূরণ করে দিয়েছেন, বা একটু বাজেট তো আপনি ওখানে লিখেই দিয়েছেন, একটু পরে আমরা বাজেট দিয়ে দিব। তাহলে এটা যদি আমরা নাও সেট আপ করি কোনো প্রয়োজন নাই, কোনো অসুবিধা নাই। তাহলে এটা হলো জাস্ট আমি আপনাদের একটু আলোচনা করলাম। এই যে এবার আসুন অ্যাডভান্স অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট। এইবার এই যে এইটাকে দেখেন অফ আছে, অন করে দেন, অন করে দেন। এখানে একটা কথা বলা দরকার, এই ক্যাম্পেইন বাজেট দুই রকমের, খেয়াল করুন, ভালো করে শুনবেন। আপনি কোন ভিডিওতে আপনি এই কথাগুলো পাবেন না, আমি যে কথাগুলো বলছি। আমার চেয়ে অনেক ভালো মেন্টর ভালো করে পড়াচ্ছে, কিন্তু আমি যেভাবে শেখাচ্ছি, আমি এইরকম ভিডিও কিন্তু আপনারা পাবেন না। অতএব মনোযোগী হন। এই যে ক্যাম্পেইন বাজেট দেবো, এই বাজেটটা দুই ধরনের। একটা হলো এবিও, একটার নাম হলো এবিও, আর একটার নাম হলো সিবিও। তাহলে বাজেট দুই রকমের, একটা হলো এবিও আর একটা হলো সিবিও। এখন এবিও কি? অ্যাড সেট বাজেট অপটিমাইজেশন। অ্যাড সেট বাজেট অপটিমাইজেশন, এ অ্যাড, এ বি অপটি মানে বাজেট, আর ওতে অপটিমাইজেশন। তাহলে বাজেট দুই ধরনের, একটা হলো এবিও অ্যাডসেট বাজেট অপটিমাইজেশন, আর একটা হলো সিবিও ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন। এখন ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন, এবার আপনারা বলুন তো এই পেজটাকে কি বলা হয়? এই পেজটার নাম আছে, এই পেজটার নাম কি বলেন তো? অ্যাওয়ারনেস স্যার। এই যে দেখেন ক্যাম্পেইন। ক্যাম্পেইন ক্যাম্পেইন তাহলে এই ক্ষেত্রে আমরা Campaign. কোন ধরনের, আমরা এবিও দেব না সিবিও দেব? যেহেতু এটা ক্যাম্পেইন, তাহলে আমরা ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন দেব। সিবিও স্যার। হ্যাঁ, সিবিও দেব। এই কথাটা আপনাদের ক্লিয়ার কিনা? অর্থাৎ ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন, ক্যাম্পেইন বাজেট বাজেট অপটিমাইজেশন। অপটিমাইজেশন যখন আমরা সিবিও দ্বিতীয় লেয়ারে গিয়েও আপনি বাজেট দিতে পারবেন, ওইটা হলো এবিও। এখন কেন আপনি ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন দেবেন আর কেন মানে অ্যাড সেট অপটিমাইজেশন দেবেন, সেটার আলোচনা পরে আসবে। কিন্তু আমরা যদি প্রথম লেয়ারে দেই, সেই বাজেটটাকে বলা হয় সিবিও। কথাটা ক্লিয়ার কিনা? অর্থাৎ ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন। এবার এই বাজেট, এই ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন আবার দুই রকম। এই যে ডেইলি বাজেট, আর এখানে যদি আমি ক্লিক করি, আর একটা আছে লাইফ টাইম বাজেট। লাইফ টাইম বাজেট। তাহলে ডেইলি বাজেট কি, ডেইলি বাজেট কি, আর লাইফ টাইম বাজেট কি, একটু শুনুন। আপনি $100 সিলেক্ট করেছেন, একটু প্লিজ আপনারা একটু মিউট হন প্লিজ, ভিডিওটা একটু ইয়া হবে। স্যার আপনি নিজে মিউট করে দেন, কথা শুনবে না। আর তাছাড়া আর তো উপায় দেখি না। হ্যাঁ আপনারা আমার সাথে কথা বলছিলেন, আপনারা বোঝা না বোঝার একটা ব্যাপার ছিল। দেখেন, ডেলি বাজেট হলো আপনি $100 কি করেছেন, সিলেক্ট করেছেন। আপনি যদি ডেলি বাজেট সিলেক্ট করে দেন, তাহলে ওই $100কে আপনি মোট কতদিন, 10 দিন, 10 দিন, 10 দিন দিয়ে $100কে ভাগ করলে প্রতিদিন হয় $10। তাহলে যদি ডেলি বাজেট আপনি সিলেক্ট করেন, তাহলে এখানে আমরা কত দেব, $10। আর যদি লাইফ টাইম বাজেট, লাইফ টাইম বলতে কি, ওই যে 10 দিনকে একত্রে বলা হয় লাইফ টাইম। এই ক্ষেত্রে আপনি যদি লাইফ টাইম সিলেক্ট করে দেন, তাহলে আপনি এখানে $100 একসাথে দিয়ে দিবেন। এখানে কি করবেন আপনি, এই যে $100 দিয়ে দিলেন, অর্থাৎ আমার একটা 10 দিন চলবে, $100 ব্যয় হবে। ফেসবুক তার ইচ্ছা মতে কোনোদিন $10, কোনোদিন $15, কোনোদিন $5, তার ইচ্ছা মতো এক এক দিন এক এক রকম রিচ দেবে। কথাটা বুঝছেন কিনা?
যখন আমি ডেলি বাজেট দেব, ডেলি বাজেট দিয়ে আমি সিলেক্ট করে দেব, তাহলে সে ডেলি বাজেট হলে আমি এখানে কত সিলেক্ট করব বলেন তো? $10। ডেলি বাজেট অ্যান্ড লাইফ টাইম বাজেট, ডেলি বাজেট অ্যান্ড লাইফ টাইম বাজেট আবার খুলে দিতেছি, আপনারা একটু সচেতন হয়েন। ডেলি বাজেট আর লাইফ টাইম বাজেট আপনাদের ক্লিয়ার কিনা? জি স্যার ক্লিয়ার স্যার। ওকে, এবার আসেন ক্যাম্পেইন বিট স্ট্র্যাটেজি। আরেকবার যদি একটু বলতেন স্যার। আচ্ছা, বলা হচ্ছে আমি যদি ডেলি বাজেট দেই তাহলে আমার মোট বাজেটটা সাথে যত দিনের আমি দিব, মানে ধরেন 10 দিন অ্যাড চালাবো, আমার মোট ডলার হলো $100, তাহলে $100কে 10 দিয়ে ভাগ দিলে $10 হচ্ছে, তাহলে প্রতিদিন $10 করে কেটে নেবে ফেসবুক, এবং $10 যতটা রিচ দেওয়া দরকার ততটা দিবে আপনাকে। জি আর স্যার। যদি আপনি লাইফ টাইম দেন তাহলে $100 একবারে দিবেন, ফেসবুক 10 দিনের মধ্যে $100 তার ইচ্ছা মতো কেটে নেবে এবং রিচ দেবে। কথাটা ক্লিয়ার কিনা? ক্লিয়ার স্যার। আচ্ছা, জি। এবার আসেন ক্লিয়ার স্যার। ক্লিয়ার স্যার। ক্যাম্পেইন বিট স্ট্র্যাটেজি। ক্যাম্পেইন বিট স্ট্র্যাটেজি, এখানে ক্যাম্পেইন তো বুঝতেছেন এই পেজটাকে বলা হচ্ছে, বিট মানে ব্যয়ের সক্ষমতা বা ব্যয়ের নীতি। বিটের অর্থ আরো অনেক কিছু আছে, কিন্তু এই ফেসবুকের ভাষায় হলো ব্যয়ের নীতি, যে কিভাবে আপনি ব্যয় করবেন। স্ট্র্যাটেজি মানে কৌশল। তাহলে ক্যাম্পেইন বিট স্ট্র্যাটেজি এর অর্থ হলো এই ক্যাম্পেইনে আপনি কোন নীতিতে অর্থ বা কিভাবে অর্থটা ব্যয় করবেন। এখানে আমি যদি ড্রপ ডাউনে যাই, এখানে আছে হলো হাইয়েস্ট ভলিউম, কস্ট পার রেজাল্ট গোল, আর একটা হলো আদার্স বিট ক্যাপ। এখন এই তিনটার কোনটা আপনি দিবেন? আপনি হাইয়েস্ট ভলিউম রাখবেন, এই জন্য রাখবেন ফেসবুক আপনার কাছেও যা কাটবে আমার কাছেও তাই কাটবে, ওই করিম রহিমের কাছেও একই কাটবে, কারণ এটা কোনো আমার শত্রুতা নাই তার সাথে, কারণ ফেসবুকের এটা হলো রোবোটিক সিস্টেম। আপনি কস্ট পার রেজাল্ট গুলো দিতে পারবেন, যে পার ক্লিকে কত টাকা ব্যয় করবেন আপনি ওই ইচ্ছা করে দিয়ে দিতে পারবেন। যেমন একটা অ্যালগোরিদমে আছে যে প্রতি ক্লিকে সর্বোচ্চ 18 সেন্ট কাটবে, আবার কোনো কোনো ক্ষেত্রে কমও কাটবে যদি আপনি হাইয়েস্ট ভলিউম দিয়ে দেন। কিন্তু যদি আপনি কস্ট পার রেজাল্ট গোল দিয়ে দেন তাহলে আপনাকে একেবারে নির্ধারিত একটা দিয়ে দিতে হবে, যে 18 সেন্ট অথবা 15 সেন্ট। কিন্তু এটার অসুবিধাটা কোথায়? আপনি যখন 15 সেন্ট দিলেন, আপনি যখন 15 সেন্ট দিলেন তখন এই 15 সেন্টের ক্ষেত্রে যদি ফেসবুকের ক্যাটাগরিতে না মেলে তখন সে তাকে আর রিচ করে দেখাবে না। তাই আপনার উচিত যে আপনাকে এখানে হাইয়েস্ট ভলিউম এখানে সিলেক্ট করব, এবং কস্ট পার রেজাল্ট গোল আদার অপশন, এটা নিয়ে আলোচনা আমাদের আবার দ্বিতীয় লেয়ারেও আছে, কারণ প্রথম লেয়ারের সাথে দ্বিতীয় লেয়ার, দ্বিতীয় লেয়ারের সাথে তৃতীয় লেয়ারের একটা সম্পর্ক রয়েছে। আমি আপাতত আপনাদেরকে বলে যাচ্ছি যে আপনারা হাইয়েস্ট এই যে বিট স্ট্র্যাটেজি যেটা, এটা আপনারা সবসময় হাইয়েস্ট ভলিউমটা রাখবেন। এরপরে আসেন বাজেট শিডিউলিং। বাজেট তো আমরা দিয়েই আসছি, এবার আমরা শিডিউলটা করে দিব। শিডিউলটা কিভাবে করে দিব? শিডিউলটা কিভাবে করে দেব, যে আপনি যদি শিডিউল করে দিতে চান, যে কোন কোন ইয়াতে আছে দেখেন, আমি এটা যদি সিলেক্ট করি তাহলে এখানে এই যে আহ, আরো আপনি শিডিউল করে দিতে পারবেন, যে আজকে 24শে ফেব্রুয়ারি, এই অ্যাডটা আপনার শুরু হবে ধরেন আপনি 25 তারিখে, আপনি এখানে ক্লিক করুন এই 25 তারিখে, 25 তারিখ থেকে তাহলে 7 তারিখে, মার্চ মাসের 7 তারিখে যা শেষ হবে, কারণ এটা 28শে মাস। এই যে আপনি ইন ডেট
ও সরি, এটা ফেব্রুয়ারি। এই যে তাহলে এখানে ক্লিক করলে আপনার মার্চ মাস আসবে। এবার এই যে 8টা আপনি ক্লিক করুন। তাহলে আপনার শুরু হলো হলো প্ল্যানার 25 সিটের তারিখ। মতো স্যার। হ্যাঁ, শুরু হলো 25 তারিখ, 25 তারিখে, আর শেষ হবে 8 তারিখে। দেখেন তাহলে 10 দিন হয়ে গেল। আপনি একটা কয়টার সময় চালাবেন? সকালে চালাবেন না বিকালে চালাবেন? রাত্রে চালাবেন না দুপুরে চালাবেন? সেটা আপনি এখানে টাইম ফিক্সড করে দিতে পারবেন। আমি এটা দিলাম না। এরপরে আসেন অ্যাড শিডিউলিং। এটা আমি করতে পারবো না, কারণ অ্যাড শিডিউলিং আমি করে দিয়েছি আগেই, যার কারণে দেখেন এই যে এটা ব্লার করে দিচ্ছে, এটা করতে দেবে না। এবার আসেন এবি টেস্ট। এবি টেস্টটা মূলত কি বলতেছে, এখানে যেটা ইংরেজি আছে তার আমি বাংলাটা বলতেছি, যে বিজ্ঞাপনের পারফরমেন্স উন্নত করতে বিভিন্ন ইমেজ, টেক্সট, শ্রোতা বা প্লেসমেন্ট সহ সংস্করণ পরীক্ষাকরণ করুন। নির্ভুলতার জন্য প্রত্যেককে আপনার দর্শকদের আলাদা আলাদা গ্রুপে দেখানো হবে। যে আপনি যে টেক্সট, যে ভার্সন বা যে অডিয়েন্স সিলেক্ট করেছেন, এই এবি টেস্টে আপনাকে আলাদা আলাদাভাবে দেখানো হবে। এবি টেস্ট নিয়ে আপনাকে একটা কথা বলি, এটা আপনার জানা দরকার। এবি টেস্ট আপনি কখন করবেন? এবি টেস্ট আপনার তখন দরকার যখন আপনি কোনো বড় বাজেটের $10,000 বা $20,000 কাজ পেয়েছেন। আপনি একই প্রোডাক্টের উপর 2টা অ্যাড চালাবেন, বানাবেন, বানায়া $10-10-20 অ্যাড চালাবেন। চালানোর পরে কোন অ্যাডে আপনার ভালো রেজাল্ট আসতেছে, কোন অ্যাডে আপনার ভালো রেজাল্ট আসলো, ওই অ্যাডটা আপনি পার্মানেন্ট করে দেবেন। প্রথম অ্যাডটার নাম দিয়েছেন আপনি এ, দ্বিতীয় নামটা দিয়েছেন বি, হয়ে গেল এ বি টেস্ট। কথাটা ক্লিয়ার কিনা? ইয়েস স্যার আরেকবার। বলে, মনে করুন আপনি কোনো কোম্পানি স্যার। বেশি ডলারের কাজ পেয়েছেন, যে 1 মাসে সে $20,000 ব্যয় করবে। তো $20,000 মধ্যে আপনি $20 বা $100 দিয়ে আপনি আলাদা 2টা অ্যাড তৈরি করবেন। $50 $50 করে অ্যাড তৈরি করে একই অ্যাড 2টা তৈরি করবেন। প্রথম অ্যাডটার নাম দেবেন এ, দ্বিতীয় অ্যাডটার নাম দেবেন বি। 2টা অ্যাডই আপনি আপনার পেজে চালাবেন। চালাইলে দেখবেন যে কোন অ্যাডে আপনার ভালো রেজাল্ট আসতেছে। যে অ্যাডে ভালো রেজাল্ট আসে ওই অ্যাডটা আপনি পার্মানেন্টলি চালিয়ে দেবেন। কথাটা বুঝছেন কিনা? জি স্যার। এইটার নাম হলো এবি টেস্ট। তাই দেখেন আমাদের এই এ লেয়ারে কাজ কি, নাম সেট করা, স্পেশাল ক্যাটাগরি যদি দরকার হয়, তারপরে হলো ক্যাম্পেইন বাজেট সবসময় অকশানই থাকবে, ক্যাম্পেইন অবজেক্টিভ অ্যাওয়ারনেস বা যেটা আপনি সিলেক্ট করেন। আপনি যদি এখানে এই যে দেখেন 6টাই দেখাবে, আপনি যে কোনোটা দিয়ে দিতে পারবেন, যে কোনোটা দিয়ে দিতে পারবেন। তারপরে ক্যাম্পেইন লিমিট এটা আপনি দিয়ে দিতে পারেন। তারপরে বাজেটটা আপনি কিভাবে দেবেন সেটা দেওয়া হয়ে গেলে এবি টেস্টের আপনার কোনো আপাতত কাজ নাই। তাহলে আমরা এবার নেক্সটে গেলে দ্বিতীয় অপশানে আসবো। দেখেন এই যে অ্যাড সেট নেম, এই ক্ষেত্রে আপনি নাম দিয়ে দেবেন। এখানে আর ওই যে বাজেট মাজেট দিতে হবে না, আপনি শুধু বায়ারের নামটা দিয়ে দেন, ডেবিট টু, আপনি দিয়ে রাখেন। এখন পারফরমেন্স গোল, পারফরমেন্স গোল, আপনার পারফরমেন্স গোলটা কি? অর্থাৎ আপনি কি, আপনার লক্ষ্য কি, আপনি চাচ্ছেনটা কি? আপনি দেখেন তো প্রথমে যখন আপনি অ্যাওয়ারনেস সিলেক্ট করেছেন ওখানে আসিল না রিচ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ভিডিও ভিউজ, স্টোর লোকেশন, আপনাদের মনে আছে? জি জি জি, মনে আছে। সেইটাই হলো পারফরমেন্স। আপনি চাচ্ছেন কি? আপনি চারটাই আপনি পাবেন না, আপনি পাবেন কয়টা? একটা নিতে পারবেন। এখানে যদি আমি ক্লিক করি, দেখেন এই যে ম্যাক্সিমাম রিচ অফ অ্যাডস, ম্যাক্সিমাম নাম্বার অফ ইমপ্রেশন, ম্যাক্সিমাম অ্যাডস রিকল, তারপরে যদি ভিডিও হয় তাহলে 3 প্লে ভিউজ,
তারপরে 2 সেকেন্ড কন্টিনিউয়াস ভিডিওস, এইগুলো আপনি যে কোনটা নেবেন। আমি নেব রিচ। অ্যাওয়ারনেসের ক্ষেত্রে সবসময় রিচ নেওয়া হয়। অ্যাওয়ারনেসের ক্ষেত্রে সবসময় কি নেওয়া হয়? রিচ রিচ নেওয়া হয়। তাহলে পারফরমেন্স গোলটা আপনি বুঝছেন কিনা? Yes. এটা আরো আপনার ক্লিয়ার হবে যখন আপনি ট্রাফিক অ্যাডটা করবেন। এই 6টা অ্যাড যখন করবেন তখন আপনি মাস্টার হয়ে যাবেন। ইউ উইল অ্যাচিভ মাস্টার স্কিল অ্যাবাউট অ্যাডস ক্যাম্পেইন। তো আপাতত এইটুকু জেনে রাখুন যে আমরা কি চাই ফেসবুকের কাছে। দেখেন আমরা দ্বিতীয় লেয়ারে অ্যাড সেটে কিন্তু আমি বলেছিলাম যে ফেসবুকের কাছে আমরা চাইটা কি, সেইটা আমরা সিলেক্ট করে দিব। আমরা সিলেক্ট করে দিলাম ম্যাক্সিমাম রিচ অফ অ্যাডস। এরপরে হলো আপনার পেজ সিলেক্ট। আপনি কোন পেজে, দেখেন আপনি আমার এখানে এই যে অনেকগুলো পেজ আছে, আমি কোন পেজে অ্যাডটা চালাবো? ধরেন আমি যেটা আছে সেটাই। আবার মনে করেন আপনার পেজ নাই, আপনি চাইলে পেজ এখানে তৈরি করে নিতে পারবেন। এই যে এখানে প্লাসে ক্লিক করলে দেখেন এই যে পেজ, তো ক্রিয়েট পেজ, পেজ ক্রিয়েটের একটা অপশন আপনাকে দিয়ে দিচ্ছে। তাহলে আমরা এখানে শুধু পেজ ক্লিক করব। এবার এখানে দেখেন কস্ট পার রেজাল্ট গোল, এই জায়গা দেখেন আমি যখন ক্লিক করব এইটা আমাকে করতে দেবে না। কেন করতে দেবে না? এবার হিসাবটা দেখেন। এই যে যখন আমি ক্লিক করছি তখন বলতেছে দ্য হাইয়েস্ট ভলিউম বিট স্ট্র্যাটেজি ডাজন্ট হ্যাভ এ কস্ট পার রেজাল্ট গোল, যে তুমি পূর্বেই তো হাইয়েস্ট ভলিউম দিয়ে আসছো, এখানে আর তুমি কস্ট পার রেজাল্ট গোল দিতে পারবে না। এবার দেখেন আমি যদি প্রথম লেয়ারে যাই, এটা ভালো করে খেয়াল করবেন, আমি প্রথম লেয়ারে গিয়ে যদি আমি এই হাইয়েস্ট ভলিউমটা চেঞ্জ করে আমি কস্ট পার রেজাল্ট গোল এইটা সিলেক্ট করে দেই, এই যে কস্ট পার রেজাল্ট গোল সিলেক্ট করে দেই। এবার আমি যদি দ্বিতীয় লেয়ারে আসি, তাহলে এবার দেখেন এই যে কস্ট পার রেজাল্ট গোল এখন আমাকে করতে দেবে, যে প্রতি এতে আমাকে কয় টাকা আহ, ব্যয় করব সেইটা আমি লিখে দিতে পারবো। কথাটা আপনারা বুঝতে পেরেছেন কিনা? জি জি আমি আবার বলছি, স্যার বুঝতে পারছি। তারপরেও আবার বলি যে আপনি প্রথম লেয়ারে যদি হাইয়েস্ট ভলিউম দেন তাহলে এটা আর করার প্রয়োজন নেই। যদি আপনি ওটা কস্ট পার রেজাল্ট গোল দিয়ে আসেন তাহলে আপনি প্রতি রেজাল্টে আপনার কয় টাকা খরচ হবে সেইটা আপনি এখানে সিলেক্ট করে দিয়ে দেবেন। আপনি জানেন না তো যে কত পার ক্লিকে কখন কোনটা সময় কোন টাকা কাটবে, তাই এটাতে সব সময় আপনি এই যে প্রথম লেয়ারেই হাইয়েস্ট ভলিউম সিলেক্ট করে রাখবেন। কথাটা আপনারা ক্লিয়ার হয়েছেন কিনা? ক্লিয়ার। এই বিষয়গুলো, এই অ্যালগোরিদম গুলো যদি আপনারা না বোঝেন তাহলে কিন্তু অ্যাড করতে পারবেন না। আর এই জন্যই আমার এত বেশি কথা বলা। আমি তো এটা 10 মিনিটের মধ্যে একটা অ্যাড ফার্স্ট টু লাস্ট আমি করে দিতে পারি, তাতে আপনার কোনো লাভ হবে না। তারপরে দেখেন এগুলোর আর কোনো কাজ নাই। এরপরে হলো ডায়নামিক ক্রিয়েটিভ। এখন ডায়নামিক ক্রিয়েটিভটা কি? আপনার অ্যাড তৈরি করতে গিয়ে আপনি কোথায় কোনো জায়গায় ভুল করেছেন সেইটা আপনি সংশোধন করে দেবে ফেসবুক নিজে। যখন আপনি ডায়নামিক সিস্টেমটা চালু করে দেবেন, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে যে সৃজনশীল উপাদান প্রদান করুন, সৃজনশীল উপাদান প্রদান করুন যেমন ছবি এবং শিরোনাম, এবং আমরা স্বয়ংক্রিয়ভাবে আপনার দর্শকের জন্য অপটিমাইজ করে সমন্বয় তৈরি করে দিব, এবং ভিন্ন ভিন্নতা একাধিক উপাদানের উপর ভিত্তি করে আমরা ভিন্ন ভিন্ন অ্যাড তৈরি করে দিব। এইটা এখানে ইংরেজিতে বলেছে। অর্থাৎ আপনি একই অ্যাড ভিন্ন ভিন্ন বা আপনি ভুল করেছেন সেই ক্ষেত্রে আপনার অ্যাডটা ফেসবুক অপটিমাইজ করে দেবে। কথাটা বুঝছেন কিনা? তাহলে এটা কি আমরা অন করে রাখবো না অফ করে রাখবো? অন করে দেই। অবশ্যই এটা আমরা অন করে রাখবো। এবার দেখেন এই যে দ্বিতীয়, এই যে এখানেও বাজেট দেওয়ার একটা সিস্টেম দিয়েছে, এইটাকে বলা হচ্ছে এবিও। এবিও আমরা সাধারণত কাজে দেব না, যখন আমাদের অ্যাড সেট করার দরকার হবে তখন এবিও দেব। তো এটা আমাদের পরের হিসাব। তাহলে এখানে আমরা আর কোনো স্টার্ট ডেট ইন্ড ডেট দেবো না, কারণ এগুলো আমরা আগেই দিয়ে আসছি। তারপরে অ্যাড স্পেন্ডিং লিমিট, এটা আমরা ওইটাতেও দিয়ে আসছি, প্রথম লেয়ারেও দিয়ে আসছি। এবার অডিয়েন্স কন্ট্রোল, তো আমি আজকের ক্লাসটা এখানেই রাখবো। অডিয়েন্স কন্ট্রোলটা
অর্থাৎ অডিয়েন্স সিলেকশনটা, টোটাল অ্যাড আমি 5টা অ্যাড প্রায় 4 দিনে করাবো বা 3 দিনে করাবো। টোটাল অ্যাড যদি 100% হয়, তার 90 ভাগ কাজ হলো এই অডিয়েন্স কন্ট্রোল, অর্থাৎ অডিয়েন্স রিসার্চ। আমরা আগামী ক্লাসে শুধু অডিয়েন্স রিসার্চটাই শুধু শিখব, শুধু অডিয়েন্স রিসার্চটাই আগামী ক্লাসে শিখব। কারণ এটাই হলো অ্যাডের প্রাণ। কারণ আপনি অ্যাড সুন্দর তৈরি করেছেন, কিন্তু আপনি যাকে দেখানো দরকার আপনি তাকে দেখাচ্ছেন না, তাহলে আপনার অ্যাডের ভালো রেজাল্ট আসবে না। কথাটা বুঝছেন?